আইপিএল এর এবারের আসরে অর্থাৎ 2026-এর আসরে কলকাতা নাইট রাইডার্স প্রথমবারের মতো মুস্তাফিজুর রহমানকে কিনেছিল 9 কোটি 20 লক্ষ রুপি দিয়ে। বাট আনফরচুনেটলি মুস্তাফিজুর রহমানের এবার কলকাতার হয়ে খেলা হচ্ছে না, এমনকি আইপিএলও খেলা হচ্ছে না। কারণ ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বা বিসিসিআই স্পষ্টভাবে কলকাতাকে নিষেধ করে দিয়েছে তারা যাতে মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত না রাখে, এবং কলকাতাও এটা নিশ্চিত করেছে যে এবারের আইপিএলে তারা নিলাম থেকে মুস্তাফিজকে কিনলেও এবারের তারা তাদের দলে মুস্তাফিজকে অন্তর্ভুক্ত করতেছে না। এবং এটার কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমান, আমাদের মুস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি এবং তিনি একজন মুসলমান। এবং ভারতীয় উগ্রবাদীরা এটা থ্রেট করছে যে মুস্তাফিজুর রহমান যেহেতু একজন বাংলাদেশি এবং একজন মুসলমান, সেহেতু মুস্তাফিজুর রহমান যদি এবারের আইপিএল খেলে বা এবারে আইপিএলে কলকাতার হয়ে অংশগ্রহণ করে তাহলে তারা হ্যান করে ফেলবে, ত্যান করে ফেলবে, একদম তছনছ করে ফেলবে সবকিছু। এবং ভারতীয় উগ্রবাদীদের এইসব থ্রেটে বিসিসিআই এবং ভারতীয় প্রশাসন ভয় পেয়ে গেছে এবং তারা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে যাচ্ছে না, যার কারণে তারা মুস্তাফিজকে এবারের আইপিএল থেকে বাদ দিয়ে দিছে। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের একজন মাত্র প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে যদি ভারত এবং ভারতীয় প্রশাসন নিরাপত্তা দিতে না পারে, কয়দিন পরে যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পুরো দলটা, গোটা দলটা ভারত খেলতে যাবে, তখন তো তারা বাংলাদেশি পুরো দলকেই নিরাপত্তা দিতে পারবে না ভাই। আমাদের বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে খেলতে যাবে তখনও তো এইসব ভারতীয় উগ্রবাদীরা সেখানেই থাকবে। তো আমাদের বাংলাদেশ ক্রিকেট দল, গোটা দলেরই তো নিরাপত্তা সংখ্যা রয়েছে সেইখানে। এবং বিসিবির, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন একটু গার্ডস দেখানো উচিত। বিসিবির এখন উচিত, যেহেতু ভারত মুস্তাফিজুরকে নিরাপত্তা দিতে পারতেছে না, সো তারা বাংলাদেশ গোটা ক্রিকেট দলকেও নিরাপত্তা দিতে পারবে না। এবং বিসিবির আইসিসি কে জানানো উচিত যে যেহেতু ইন্ডিয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা সংখ্যা রয়েছে, সো টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যতগুলো ম্যাচ ভারতে হবার কথা সেই ম্যাচগুলো ক্যান্সেল করে সেগুলো যেন শ্রীলঙ্কায় দেয়া হয়। কারণ ভাই এইসব ম্যাচ টুর্নামেন্ট এগুলোর আগে তো বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের নিরাপত্তা বেশি জরুরি, তাই না? এবং দ্বিতীয়ত, ভারতের এতদিন পাকিস্তানকে নিয়ে সমস্যা ছিল, আজকে বাংলাদেশকে নিয়ে সমস্যা, কালকে শ্রীলঙ্কাকে নিয়ে সমস্যা হবে, পরশুদিন আফগানিস্তানকে নিয়ে সমস্যা হবে, তরশুদিন ইংল্যান্ডকে নিয়ে সমস্যা হবে। এরকম একের পর এক দল, একের পর এক দেশের সাথে যেহেতু ভারতের এত সমস্যা হয় এবং এক একটা দল, এক একটা দেশ যেহেতু আস্তে আস্তে ভারত বিমুখ হয়ে যাচ্ছে, তো পরবর্তীতে ভারতে আইসিসির কোনো টুর্নামেন্টের আয়োজনই করা উচিত না। তার থেকেও ভালো হয় ভারতকে যদি কোনোভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বাদ দেওয়া যায়। কারণ আপনি দেখবেন যত সমস্যা, মানে পাকিস্তানের সাথে সমস্যা, বাংলাদেশের সাথে সমস্যা, বা অন্যান্য দলের সমস্যা, বা অনৈতিক হস্তক্ষেপ, আইসিসির যে কোনো টুর্নামেন্টে তো ভারত অনৈতিক হস্তক্ষেপ করে, অনৈতিক সুবিধা নিয়েই থাকে। এই যে ক্রিকেটের এইসব সৌন্দর্য এতদিন যে ছিল, এগুলো কিন্তু আলটিমেটলি ভারতই নষ্ট করছে। মানে যত কিছু বলেন আপনি, ইংল্যান্ডে কিন্তু ক্রিকেট খেলা শুরু হয়েছে, ইংল্যান্ডকে ক্রিকেটের রাজা বলা হয়ে থাকে, ইংল্যান্ডকে ক্রিকেটের জনক বলা হয়ে থাকে। বাট আলটিমেটলি ইংল্যান্ড কিন্তু এতটা সুযোগ সুবিধা কখনো নেয় না আইসিসি থেকে যতটা ভারত নেয়। মানে যখন থেকে ভারত আসলে আইসিসির উপর হস্তক্ষেপ করা শুরু করছে, তখন থেকেই ক্রিকেটের সকল সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। যেহেতু ভারত এই ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে, অনৈতিক সুবিধা নিয়ে থাকে, তাদের ক্ষমতার দাপটে হোক, টাকার দাপটে হোক, যেহেতু এইসব সুবিধা নিচ্ছে, এবং ভারতের সাথে যেহেতু পাকিস্তানের সমস্যা, বাংলাদেশের সমস্যা, পরবর্তীতে আরো অনেক দলের বা দেশের সমস্যা হইতে পারে, সো ভারতকে যদি কোনোভাবে ক্রিকেট থেকে বাইর করা যায় তাহলে ক্রিকেট আবার তাদের সেই সব পুরনো ঐতিহ্য ফিরে পাবে, ক্রিকেটের সৌন্দর্য আবারও ফিরে আসবে, এবং আবারও ক্রিকেট একটা জেন্টলম্যান গেম হিসেবে চলে আসবে।